1 কোটি ফুল গাছ লাগালেও কাজে আসবে না কবরের ভিতরে মানুষটার যদি ঈমান আমল ঠিক না থাকে। ঈমান একটা গুরুত্বপূর্ণ সম্পদ, ঠিক কিনা? আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান, গর্ব করে বলতে পারি আমরা ঈমানদার, কারণ আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। যে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে হুজুর ওয়াদের শুরুতেই জিকির করবেন, ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করার পর কারবালা সম্পর্কে আলোচনা করবেন। এলাকার লোক মসজিদে শুনতে চায় ইত্যাদি বিষয় আমার হাতে আসছে। এই বিষয়গুলোকে সামনে রেখে আমি কথা বলার চেষ্টা করব। এর আগে আমার হাতের বাম পাশে কিছু গুনগুন আওয়াজ হইতেছে, এই আওয়াজগুলো বন্ধ করে দিতে হবে। আমার বাম পাশে খুব মনোযোগ, খুব মনোযোগ। এখানে আওলাদে ওলি বসা আছে, চেহারায় তাকাবেন, সগেরা গুনাহ মাফ হবে। আমি বলি না, দলিলে বলে। আলেমদের চেহারার দিকে তাকানো, ওলিদের চেহারার দিকে তাকালে সগেরা গুনাহ মাফ হয়ে যায়। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। ওলি হইতে গেলে প্রথম শর্ত আদব। যারা আদব নাই তার ইবাদতে মজা নাই। আজকের এই মাহফিল প্রমাণ করে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নিরা আজকের ওয়াজ প্রমাণ করে আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। এখানে আপনাদের কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনা হয় নাই, যার যার পকেটে টাকা দিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন? আজকে যখন দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, এগুলো দেখে এক শ্রেণীর মানুষের অন্তর থরথর করে কাঁপতেছে। আমরা যারা নবীর পক্ষে আছি, আমাদের টাকা কম হতে পারে কিন্তু আমাদের অন্তরটা বিশাল, সারাটা বডি আমাদের কলিজা, কারণ আমাদের ঠিকানা সোনার মদিনা। খুদা কি কসম, জীবন তুচ্ছ, প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ। আমাদের কাছে আমাদের সম্পদ তুচ্ছ, মুস্তাফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। আজকে দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, গোলামে রাসূল বলা যাবে না, রাসূলের গোলাম বলে বলা যাবে না। এরা কি গাঁজা খাইছে? ওরা কি মদ খেয়েছে? মদ খেলে ব্রেন বিকৃত হলে কথাগুলো শোভা পায়। ওরা সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা বলতে পারে না, ঠিক না? আমরা গোলামে রাসূল, গোলামে গাউসে পাক, ঠিক কিনা বলেন? গোলাম মানে কি? খাদেম। গোলাম মানে কি? গোলাম মানে খাদেম, গোলাম মানে সেবক। গোলাম মানে কি? গোলাম মানেই তো আশেক। এরা আব্দুলের সংজ্ঞা বোঝে না, গোলাম শব্দের সংজ্ঞা বোঝে না। যারা আব্দুল কারে ক, গোলাম কারে ক পার্থক্য নির্ণয় করতে পারে না, বুঝতে হবে এরা চরমপন্থী বিদ্বেষী নজদের দালাল।
ওলি আল্লাহর কথা বলতে আমাকে বলছেন। ওলি হবেন কিভাবে? গাঞ্জা খেয়ে ওলি হবেন? নবীর লোকে বিরোধিতা করে ওলি হবেন? অসম্ভব। আদব, আদবে আউলিয়া। তাহিনী নতুন কিছু না। 10 বছর আগে না 12 বছর আগে খলিলপুর আইছিলাম, মনে আসেনি রে? হিডাই তো হিডা, হিডাই তো হিডা। আবার আমাদের মতন মাইক ধরে ধরে বলে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর আছে, শাহপুরানের কবর আছে, গোলাপ শাহর কবর আছে এবং গরিবুল্লাহ শাহর কবর আছে, সব উঁচু কবর লাথি মেরে ভেঙে দাও। আয় আয়, কথা কন, কথা বলেন। ওলি আল্লাহর মাজারকে রক্ষণাবেক্ষণ করা, ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের বাগান বানানো, ওলি আল্লাহর মাজারকে দেখাশোনা করা, ওলি আল্লাহর মাজারকে ধরে রাখার জন্য যদি আবার জীবন দিতে হয় আমরা জীবন দিব, কিন্তু যারা মাজার বিদ্বেষী এদেরকে স্থান দেওয়া হবে না। শুনুন, আমরা কি মাজারে গিয়ে কি করি? জোরে বলুন। যারা জিয়ারত বোঝে না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিয়ারত এন্ড ইবাদত? যারা ইবাদত বোঝে না, জিয়ারত বোঝে না, যারা কবর বোঝে না, রওজাও চিনে না, এরা কিসের মুসলমান? মাইকদের বলতেছে নবীর কবর, কবর বলতে হবে, কবরে সোয়াব আছে, রোজা বললে সোয়াব আছে বলে, মানে কি কয় রোজা বলা যাবে না? রোজা নাকি কোরআনের মধ্যে পাই না, অথচ সূরা নূরের মধ্যে রোজা আছে, সূরা শুরার মধ্যে রোজা শব্দ আছে। জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআনের কোথাও নাকি রোজা খুঁজেই পাই না। তা আপনি পাইছেন কবর, কবর কোন? তো রোজা আপনি পান না দিকে কি এটা কইবেন যে এটা নাই? আপনি পরিপূর্ণ ইলম নিয়ে মাঠে কথা বলবেন। যে এইভাবে অভিজ্ঞতা নাই সেটা বলবেন না। আমরা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কত সুন্দর লাগে, কত মজা লাগে, শান্তি লাগে। আর রাসূলের রওজা বললে বলে সওয়াব নাই। এক শায়েখ বাইরেছে নতুন, এর 100 প্রশ্ন দিলে জানলে উত্তর দেন, না জানলে উত্তর দেন, অতলা বোম্বা লাগাইয়া একটার পর একটা উত্তর, এইটা এইটা হালি উত্তর, হালি উত্তর, হালি উত্তর, উত্তর, জানলো দে না জানলো দে। গতকাল দিলে উত্তর দিতেছে কোরআনের মধ্যে বলা হয়েছে কবর ওয়ালা তাকুমালা কাদিহি, কবরের দ্বারের কাছে যায় না। এটা তো মুনাফিকদের ব্যাপারে কবর বলা হয়েছে। রাসূল বলছেন কবর হবে কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য হবে জান্নাতের টুকরা। রাসূলের জায়গাটা কি কি জান্নাতের টুকরা না? ইমানদারের জায়গাটা কি জান্নাতের টুকরা না? ওলি আল্লাহর জায়গা কি জান্নাতের টুকরা না? এটা কি তারবিতে বলা হয় রওজা, কোরআনের ভাষায় ওটা রওজা। জোরে বলো সুবহানাল্লাহ। এই যুবক, অনুরোধ করে বলি, পায়ে হাত ধরে বলি, তাহিরিকে নিয়ে কিছু কথা বলার আগে 100 বার চিন্তা করবা। তাহিরি দালালির জোরে কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير। বুঝে না, এই জন্য আমি বলছি যারা বুঝে হেরা আমার ভাই, যারা বুঝে না এরাও আমার ভাই। যারা বুঝছো ট্যাবলেট খায়া মাথা নষ্ট করে হেলা, এরার লোক আমরা সম্পর্ক নাই। কথা
জুতা চুরি বিশ্বাস করেন, কিন্তু ইমান চুরি বিশ্বাস করেন না। জুতা চোর ডরাইবো আপনার সামনে, জুতা চুরি করতো, একবার আপনার জুতা চুরি করলে আবার আপনার সামনে আইতে ডরাইবো। কিন্তু ইমান চোর আপনার লোকে মিল্লা মিল্লা চলবো, বাইল বাইল দিয়ে দিয়ে চলবো, টেহার প্রলোভন পালাইবো, যুক্তি তর্ক দিয়ে চলছে। ধর্ম নিয়া বাড়া বাড়ি গো। আচ্ছা, আমার লাইন লড়ে গেছে, বুঝতে পেরেছি। আমি কেন বলছি, আমার রাগে বলছি, এখন এই যে কথাগুলো বলছি জিদ দিয়ে বলছি। কি দরকার এই পাবলিকদের আবেগ নিয়ে খেলা করার? কথা বলেন না, ঠিক কিনা বলেন? কি দরকার? বলবো পরে, যা বলার যা বলে যাবো, ঘন্টাখানিক বয়ান করবো, কিন্তু যা কমো কাটা কাটা কথা কমো। ইমান সুর বহুত খারাপ, ইমান সুর বহুত খারাপ। আমার যুবক ভাইরা, ওয়াজ শুরু হয়ে গেল। আমার মনে হয় শুরুতে আমি 15 মিনিট যে কথাগুলো বলছি 2 ঘন্টার ওয়াজের মতন ওজন। কি সঠিক? যে কথাগুলো আমি মাঝে মাঝে বলতাম, এগুলো আমি একসাথে বলে ফেলেছি, কারণ রাত্র গভীর হয়েছে। আপনার জবান খুলে কোন ওলি আল্লাহরা কি সাধারণ কেউ নাকি আমার আল্লাহর বন্ধু? আমারে বলছে হুজুর একটু প্রথমে জিকির করবেন, এটা আমি মানলাম না। জিকির করবো পরে, যা থাকে কপালে কথা হবে সকালে, কথা পরে করবো। হ্যাঁ ঠিক না? নাইলে আবার মোট এদিক সেদিক হয়ে যেতে পারে, কারণ জিকির করে তো আমার হালতে করবো। পরে আমরা লেখারে গেলে এটা 3 ঘন্টা নামে যেতেন না। 20 এটা একটা 20 আছে, 20 আছে না, 20 আছে, 20 আছে। যে মজা পাপা হই, যে পানা তাহিরি জিকির করে হেরা কোন বেটা জায়গা। এটা আমি বুঝছি কি লেগে বলছে ফাটে, কারণ হেরা পারে না তো লেগে। এটা কইতে গেলে ভাঙ্গে ভাঙ্গে কোন লাগে বুঝা যায়। ঠিক আছে নি, ঠিক আছে নি, ঠিক আছে। এবার জমবে ঘুমটা তোমার শেষ করতেই আগে থেকে ওষুধ দিতে, ঠিক নিও। কারা কারা বেজার হাত তোলেন? তোরা কি দেশে আছো? যা, কারা কারা খুশি হাত তুলে স্লোগান লাগাও, না রে মগবাজার দরবার শরীফের আশেকেরা, মগবাজার দরবার শরীফের আশেকেরা, চেয়ারম্যান বাড়ির বুড়ির পাড় এলাকার বন্ধুরা, দেবিদ্বারের বন্ধুরা, ব্রাহ্মণ পাড়ার বন্ধুরা, যত জায়গা থেকে এসেছেন, ওলি আল্লাহর শান চলছে, চলতে থাকবে। ওলি আল্লাহর শান আপনি যত গাইবেন আপনার সম্মান বাড়াই দিবে কে? আর ওলি আল্লাহর বিরোধিতা করবেন, আপনার বিপদ নিশ্চিত। কারণ আমার বলা হয়েছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। আমার যুবক ভাইরা, আমি বলতে চেয়েছিলাম ওই কথাটাই। 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ রাস্তার মানুষটা আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। বান্দা আর বন্ধু এক জিনিসটা রে বাবা। সব জায়গায় খেলা কইরো না, ওলি আল্লাহর দরবারে গিয়া টেপনামি কইরো না, মুর্শিদের ছায়ার মধ্যে পাড়া দিও না, মুর্শিদের সামনে উঁচু গলায় কথা বলিও না, মুর্শিদের কাছে কারামত তালাশ কইরো না, মুর্শিদের সামনে অন্য পীরের তারিফ কইরো না। এরা যার যার মুর্শিদের এই খাসিয়তটা হৃদয়ে ধারণ করতে হবে, তাইলে মুর্শিদ প্রেমে মজা পাবেন। কারণ আপনার কাটা যদি লইয়া যায়, ওই কাটারে ঘরে আসল মিলবে না। কথা কোন ঠিক না? কাটা লাগা যাবে না, ঠিক থাকতে হবে, একদম কাটা কাটা। 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ একটা মানুষ আল্লাহর খাঁটি বান্দা হয়।
আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করলে এই বান্দা আর